এই দেশ থেকে তাড়াইয়া দেওয়া হোক। তাদের মধ্যে কিছু লোক বলে না, তাড়াইয়া দিলেও হবে না, যদি তাড়াইয়া দাও পার্শ্ববর্তী যেই দেশেই যাবে, নবী মোহাম্মদ হলো পরশ পাথর, তার সংস্পর্শে যারাই আসে তারাই তো সোনায় পরিণত হয়ে যায়। যেই দেশেই যাবা ওই দেশে তার অনুসারী বেড়ে যাবে, তার দলের লোক যদি বেড়ে যায় তাহলে সব মানুষরা উল্টা যদি মক্কায় আক্রমণ করে তাহলে আমাদেরকে তো সিয়ার রেখে পালায়া যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ষড়যন্ত্র করলো তাহলে নবী মোহাম্মদকে হত্যা করা হোক। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো কাফেরেরা। এমন সময় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আপনাকে হত্যা করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করে ফেলেছে। এজন্য আপনি নির্দিষ্ট একটা সময়ে আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে যখন জানায়া দিব, সঙ্গে সঙ্গে আপনি হযরতে আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের কাছে গেলেন, যাওয়ার পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, যখন তখন আল্লাহ তাআলার নির্দেশনা আসলে তোমাকে নিয়ে আমার হিজরতে চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রেডি হয়ে রইলেন। আল্লাহর হাবিব এই সময়টা পার হয়ে গেল। কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী, ও আল্লাহর নবী, আল্লাহ জানায় দিছে এই মুহূর্তে কাফেররা আসতেছে আপনাকে হত্যা করার জন্য, আপনি এই মুহূর্তেই চলে যান। আল্লাহর হাবিব, আপনি এখন হিজরতের উদ্দেশ্যে বের হয়ে চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি আমার কাছে আসো। হযরত আলী যখন আসছে, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে বলে, আলী রে, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাই। এখন কাফেররা আমার বাড়ি ঘেরাও করে ফেলবে, এখন এই মুহূর্তে আমার চাদর গায়ে দিয়া তুমি আলী আমার বিছানায় শুয়ে পড়বা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনি মনে করে আমি আলীকেই কি হত্যা করে ফেলবে নাকি? আল্লাহর হাবিব জানায়া দেয়, আলী, তুমি টেনশন করো না, আমি নবী তুমি আলীকে আল্লাহর হেফাজতে রেখে চলে যাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাদর গায়ে দিয়ে শোয়া, নবীজি ঘর থেকে বেরিয়ে পড়ছে। কাফেররা নবীজির ঘরে লাঙ্গা তরবারি নিয়ে ঢুকে গেছে। যাওয়ার পরে তরবারি নিয়ে নবীজি চাদর দিয়া তার শরীর ঢাকা। তারা তো মনে করেছেন নবী শোয়া। সাহাবা কাফেরদের মধ্যে একজন কয়, না, এই জায়গায় অনেক সময় নবীর চাদরের গায়ে দিয়ে আলীও শুয়ে থাকতে পারে, আমরা তো বিল পাস করেছি দারুন নাদওয়ায় নবী মুহাম্মদকে হত্যা করব, কিন্তু নবী মুহাম্মদের জায়গায় যদি আলীকে হত্যা করা হয়, আপনাদের জায়গা সাইতে দেওয়া আছে না, দিয়ে দেন, দিয়ে রাখেন, বসবে, সমস্যা নেই। আপনারা একটু চেপে চেপে বসেন ভাই, পিছনে জায়গা হচ্ছে না, জায়গা আছে, অনেক মাঠ আছে, একটু কাপড়ের ব্যবস্থা করে দিলেই ওখানেও বসতে পারবে। দিয়ে দেন, পিছনেও দেন, সামনেও দেন। আর মহিলা মা বোন, আপনারা অনেক ভদ্র মানুষ, আমি জানি গোদাগাড়ির মা বোনেরাও এবং আমার সম্মানিত মুরব্বীরা সবাই নম্র, ভদ্র, শিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ মানুষ আপনারা। আমি মনে করি বারবার আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই আপনারা এখানে যারা আছেন এলাকার মানুষ, বাইরে থেকেও আসতেছে এখন, এই জন্য আপনারা যদি সামনে আগান, নিজেরাই নিজ দায়িত্বে সামনে আগালে পিছনে সুন্দর করে তারা বসতে পারবে। আমরা সবাই একটু করে আগাই। মা বোনেরা, আপনারাও ভদ্র মহিলা, আপনারা অনেক ভালো, আমাদের মা, আপনারা একটু কষ্ট করে সামনে আগাবেন ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর গায়ে দিয়ে শোয়া। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে কাফেররা হত্যা করতে এসেছে। কেউ বলে না, আলীও তো অনেক সময় শুয়ে থাকে, চাদরটা উঠে দেখো। নবী বলে, আলীরে হত্যা করলে তো আমাদের কুরাইশ বংশের লোকেরাই হত্যা করবে। কথা কোন ঠিক কিনা?
যেই না চাদরটা উঠাইছে, ওঠানোর সঙ্গে সঙ্গে দেখে নবী না, নবীর জায়গায় হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, লক্ষ্য করেন নবীজি বের হয়ে গেছে হযরতে আবু বকরের বাড়ির উদ্দেশ্যে। হযরতে আবু বকরকে নিয়ে হিজরতে যাবে। কাফেরেরা আলীরে জিজ্ঞেস করে, আলী তুমি একটু বলো মোহাম্মদ নবী কোন জায়গায় গেছে? হযরতে আলী বলে, ও কাফেরেরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আসার আগেই তো বাড়ি ছেড়ে কোন জায়গায় যেন চলে গেছে। কোথায় গেছে আমি আলীও জানি না। জোরে গান সুবহানাল্লাহ। নবী আমার চলে গেছে আবু বকরের বাড়িতে। যাওয়ার পরে গভীর রাত, আবু বকরের বাড়ির গেটের মধ্যে, দরজার মধ্যে নবী টক টক করে আওয়াজ করছে। টক টক করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মিনিট দেরি হয় নাই, ঘন্টা দেরি হয় নাই, সেকেন্ডের মধ্যে হযরত আবু বকর দরজা খুলে আল্লাহর হাবিবকে সালাম জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ও আবু বকর, আমি তো তোমারে অনেক দিন আগেই বলেছিলাম যখন তখন হিজরতে যাওয়া লাগতে পারে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি হিজরতে যাব, এটা কি তুমি আগের থেকেই জানতা নাকি? না জানলে দরজা এত তাড়াতাড়ি কেমনে খুললা একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যেদিন আমারে বলেছেন হিজরতের জন্য যাওয়া লাগবে, সেদিন থেকে শুরু করে নিয়া আমি আজ পর্যন্ত বিছানায় মাথা লাগাই নাই। কারণ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই নবী আমার গেটের সামনে আসবে, আমারে ডাকবে, আমি আবু বকর যদি আসতে দেরি হয়ে যায় বড়ই বেয়াদবি হয়ে যাবে গো নবী। এজন্য আমি আবু বকর আপনি নবীর সম্মানে যেদিন বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়া একটি সেকেন্ড বিছানায় মাথা লাগাই নাই। ঘুম পাইলে দরজায় মাথা লাগায়া লাগায়া ঘুমাইছি। নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য কাফেররা আসতেছে, আত্মগোপন করলেন পাহাড়ের একটা গুহার মধ্যে। এই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলেন নবী আমার। ও দুনিয়ার মানুষরা লক্ষ্য করেন, নবীর কিন্তু কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। নবীজি চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, নবী কোনো অপরাধ করে নাই। কিন্তু বিনা অপরাধে নবীকে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়া লাগতেছে, নিজের জন্মভূমি ছেড়ে আর এক জায়গায় লুকায়া থাকা লাগতেছে, আত্মগোপন করা লাগতেছে। আজকেও যখন আপনি এই কোরআনের পথে থাকবেন, হকের পথে থাকবেন, সত্যর পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, নবীর ওপর যেমন হামলা এসেছে, মামলা এসেছে, নবীরে যেমন আত্মগোপন করা লাগছে, নিজের দেশ ছেড়ে জন্মভূমি ছেড়ে চলে যাওয়া লাগছে, শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য আপনিও নবীর তরিকা মানলে আপনাকেও ঘুম হওয়া লাগবে, খুন হওয়া লাগবে, কিন্তু আমরা কোরআন ছেড়ে চলে যাব না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলেন, সঙ্গে সাহাবী আবু বকর। লক্ষ্য করেন নবীজির জীবনে ৪৫০০ মুজিজার মধ্যে এটাও একটা। নবীজি যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, অল্প সময়ের মধ্যেও ওই জায়গায় মাকড়সা জাল বুনায় ফেলছে, কবুতর বসে ডিম দিয়ে বসে গেছে বাচ্চা নেওয়ার জন্য। কাফেরেরা আসে, কিন্তু গুহার মুখ দেখে মনে করছে এর ভিতরে তো মানুষ থাকার কথা নয়, কারণ নবী মোহাম্মদ একটু আগেই বের হয়েছে। এই অল্প সময়ের মধ্যে মাকড়সা এমন জাল বুনবে, আবার এই জায়গায় এরকম কবুতর ডিম দেওয়া তো অসম্ভব। কথা কন ঠিক কিনা? একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আছে, কাফেরেরা ভিতরে গেল না, অন্যদিকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে 3 দিন পর্যন্ত গুহায় অবস্থান করলেন। এরপরে গুহা থেকে বের হলেন, পাহাড়ের গর্ত থেকে বের হলেন। হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার মাঝামাঝি জুহুবা নামক একটা এলাকা, এই জায়গায় নবী আমার আবু বকরকে নিয়ে দাঁড়ানো। এবার মক্কার বর্ডার ক্রস করে মদিনায় চলে যাবেন, এমন সময় নবীজি আমার এমন করে পেছন দিকে তাকায়, নিজের মাতৃভূমির দিকে তাকায়। নবীজির চোখে পানি, নবী আমার কাঁদে, কারণ হলো নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে,
নবী আমার কাঁদে আর আল্লাহরে বলে, আল্লাহ আমি নবী মোহাম্মদ তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তারপরও বিনা দোষে আমার মাতৃভূমি ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে, আমার এলাকা ছেড়ে, আমার চিরচেনা শহর ছেড়ে, চিরচেনা গ্রাম ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে আর এক জায়গায়। এই কষ্ট তো আমি নবীর সহ্য হয় না। নবী আমার কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কান্না সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ধৈর্য ধারণ করানোর জন্য ওই জায়গায় সূরা কসস নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করে আল্লাহ জানাচ্ছেন, নবী আপনি যে বিনা দোষে বিনা কারণে নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন, নিজের বাড়ি ঘর জন্মস্থান সব ছেড়ে এখন বিদেশের মাটিতে পাড়ি জড়াচ্ছেন, আপনার তো কোনো অপরাধ নাই। আপনি মনে করছেন আপনি নবী একা? না, আপনার আগেও একজন নবী ছিল, নবীর নাম হচ্ছে মূসা। নবীর নাম কি? মূসা। ওই নবীও বিনা দোষে, আপনার আজকে যা হচ্ছে তারও তাই হয়েছে। অতএব আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনাকে আজকে যারা কষ্ট দিচ্ছে তারাই লাঞ্ছিত হবে, নিপীড়িত হবে, নির্যাতিত হবে, আর আপনাকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দেয়া এই রাষ্ট্র প্রধান বানিয়ে দেব। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার সঙ্গে আয়াতগুলো তিলাওয়াত করবেন। 1 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম। এই আয়াতগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আয়াতগুলো এখন বর্ণনা করবেন এগুলোই সুস্পষ্ট কিতাবের বাণী। এবার বলেন তো এই কিতাব সুস্পষ্ট নাকি অস্পষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নবীকে বলছেন ওই জিহবা নামক প্রান্তরে নবী যখন নিজের মাতৃভূমি ছেড়ে বের হয়ে চলে যাবে, আল্লাহ তাআলা নবীকে ধৈর্য ধারণ করানোর জন্য বলছেন, নবী আমি তোমার কাছে বিশ্বাসীদের জন্য মূসা নবী এবং ফেরাউনের কাহিনী এখন বর্ণনা করতেছি। মূসা এবং ফেরাউনের ঘটনা বৃত্তান্ত কিচ্ছাগুলো আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন নাম শুনছেন? নাম শুনছেন কারা কারা? একটু হাত তুলেন তো। 2-1 জন হাত তুলে নাই। ফেরাউনের নাম শুনে নাই এখনো? আচ্ছা, একটু জোরে তাকবীর দেবেন। তোলেন তোলেন, শক্ত করে তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান, হচ্ছে না। সামনের অর্ধেক তোলেন, সামনের অর্ধেকটা তোলেন। নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ শুনেন, কে ফার্স্ট বুঝবেন। হ্যাঁ, এবার পিছনের অর্ধেক আপনারা নামান, তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা, হাত নামান। সামনের গুলা ফার্স্ট নাকি পিছনের গুলা? পিছনের গুলা ফার্স্ট না? আচ্ছা, ওনারা বলছেন পিছনের গুলা ফার্স্ট, সামনের গুলোকে আরেকবার সুযোগ দিব। আমি এবার বলবো, দেখি কার আওয়াজ বেশি হয়। তোলেন তোলেন। নারায়ে তাকবীর। এই তো দেখছেন, এবার পিছনের গুলো তোলেন, তোলেন তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার রায় হচ্ছে সানি বিচার আমি করলাম, তাইলে আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফেরাউনের নাম শুনছেন সবাই। আমাদের সমাজে দেখবেন কিছু পিতা আছে, কিছু মুরব্বী আছে, সেই রকম রাগী, কঠিন রাগ। মানে বাচ্চারা যদি একটু ভুল ত্রুটি করে, পাড়া প্রতিবেশী বাচ্চাদের সাথে গন্ডগোল করতে দিয়ে একটু মারামারি গন্ডগোল করে আসে, ও পিটন খায় আসলে ওর ওপর আবার মাইর দেয়, মারতে মারতে মাটিতে শুয়ে ফেলে। এমন পিতা আছে না নাই? তো ওই ফেরাউনের পিতা, ফেরাউন তার নাম না, এটা হচ্ছে উপাধি, আপনারা চেনেন। এই সুবিধার্থে আমি ফেরাউনই বলতেছি, রামসিসকে। হ্যাঁ, এখন বুঝবেন ভালো করে। ফেরাউনের পিতা, রামসিসের পিতা অত্যন্ত রাগী, বদরাগী মানুষ ছিল। ছোটবেলায় যদি ছোটখাটো ভুল করে এমন মার দিত যে মনে মাটিতে শোয়া ফেলে মারতে মারতে। এখন ছোটবেলায় খেলতে গিয়া পাড়া প্রতিবেশী বাচ্চাদের সাথে গন্ডগোল মারামারি করছে, করার পরে মনে করছে আজকে যদি বাড়িতে যাই, আমার পিতা তো আমার পিটাইতে পিটাইতে আমার মনে হয় মেরেই ফেলবে, অতএব বাড়িতে আর যাব না, বাড়িতে না যায় অন্য জায়গায় চলে যাব। সমাজে অনেক যুবক ছেলেপেলে আছে, বাড়িতে গন্ডগোল বিবাদ সমস্যা করে পালায় অন্য এলাকায় চলে গেছে, আছে না? ঠিক এই কাজ করছে। করার পরে সে মিশরের বর্ডার পার হয়ে গেছে, পার হয়ে ভিতরে ঢুকতেছে। প্রচন্ড ক্ষুধা, ছোট মানুষ, ক্ষুধার যন্ত্রণায় সামনে দেখে তরমুজের বাগান। কিসের বাগান?
তরমুজের বাগান দেখে এইবারে ওই জায়গায় তরমুজের বাগানের যে মালিক তার কাছে কাজ চাইছে। এবার ফেরাউনকে বলে তোমাকে কাজ দিব, কিন্তু খাইতে দিব, খাবারের বিনিময়ে কাজ করবা, টাকা পয়সা না। ওই জায়গায় কাজ করতে করতে তার একজন সঙ্গী তৈরি হয়েছে, সঙ্গীর নাম হচ্ছে হামান। সঙ্গীর নাম কি? হামান। কিন্তু বুঝবেন ভালো করে, ফেরাউনের দেহ ছিল লম্বা চওড়া, শরীর ছিল সুঠাম দেহের অধিকারী। শরীরে যেমন বল আছে, কিছু মানুষ আছে দেখবেন সকালবেলা আমাদের বাড়িতে কামলা দেওয়া কাজ করে না, মাটি কাটে ধান কাটে, এরকম কিছু মানুষ আছে, এক গামলা পান্তা ভাত দেবেন, একটা পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলবে, আছে না? এক গামলা খিচুড়ি দেবেন, একাই বসে খেয়ে ফেলবে। আমি নিজেও দেখছি এরকম পালোয়ান রে, সাথে নিয়ে ঘুরিও মাঝে মধ্যে, যে এক গামলা খিচুড়ি দেবেন একাই খেয়ে ফেলবে, এরকম পালোয়ান আছে না? তো ফেরাউনের এরকম, খাইতেও যেমন শক্তিও তেমন। শরীরে যখন যুবক হয়ে গেছে, ওই এলাকার মধ্যে সবচাইতে বড় কবরস্থানের দারোয়ানের প্রয়োজন। ফেরাউনের সামনেই যখন সার্কুলার আসছে, হামান বলছে তোমার তো বডি ভালো, তুমি গেলে তোমার চান্স হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। ফেরাউন ওই জায়গায় চলে গেছে, যাওয়ার পরে দারোয়ানের চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার পরে আমাদের সমাজে কিছুদিন আগে একটা মহামারী আসছিল, আপনার জ্ঞানী বিচক্ষণ, যদি না বলেন রাগ করবে, জোরে বলেন মহামারীর নাম কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে নিউ ভার্সন, আর এটার ওল্ড ভার্সন ছিল প্রথম ফেরাউনের জামানায় আসছিল। এমন একটা ভাইরাস, যেই ভাইরাস যারে ধরে সে মরে, ওরে যে ধরে তা সেও মরে। এক এলাকার মধ্যে একজনের যদি ভাইরাস হয়, পুরো এলাকার মানুষ মরা শুরু করে। এভাবে মরতে মরতে একজন দুইজন না, বহু মানুষ একসঙ্গে মারা যায়, আর সব মানুষই সরকারি গোরস্থানে কবর দেওয়ার জন্য আনে। ফেরাউন একজন দুইজন করে দিতে দিতে হয়রান হয়ে গেছে। এখন হামান বুদ্ধি দিছে, ফেরাউন তুমি একটা কাজ করতে পারো, রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবা। যদি এই মানুষগুলো যারা মরে যাচ্ছে, তাদের তো একটা সম্পদ আছে না, ওয়ারিসদের জন্য যে সম্পদ রেখে যাবে, এর বড় অংশ তুমি দাবি করবা। দাবি করে যদি সম্পদ দেয় তাহলে লাশ কবর দিবা, আর না হলে লাশ তারা নিয়ে যা ইচ্ছা তা করুক, কবর দিতে দিবা না। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল তাই হোক। এইবারে ফেরাউন হামানের বুদ্ধি শুনে এই কাজ করলো। হাজার হাজার মানুষ মরে, যত মানুষ মারা যায় সবার সম্পদের বড় একটা অংশ হয়ে ফেরাউন পেয়ে রাতারাতি আঙ্গুল ফুলে পলাশ কোটিপতি হয়ে গেছে। যখন বড় সম্পদের মালিক হয়ে গিয়েছে, সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, মানুষ সমাজের মধ্যে দেখবেন আমাদের মানুষদের কিন্তু সবচাইতে বেশি চাহিদা কয়েকটা জিনিস। এক নাম্বার হলো খাবার, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো বাড়ি গাড়ির সম্পদ, তিন নাম্বার হলো নারী। আর এই তিনটা জিনিস, বাড়ি গাড়ি সম্পদ, খাবার এবং নারী, এই তিনটা জিনিস যেই মানুষের আছে, সেই মানুষ তৃতীয় চতুর্থ নাম্বারে ক্ষমতা চাই, কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা সম্পদ আছে, নারীও আছে সুন্দরী, সব আছে, এই মতো অবস্থায় মানুষ চাই ক্ষমতা, কথা কন ঠিক কিনা? ফেরাউনের মাথায় ভূত চাপছে ক্ষমতা। এইবার ফেরাউন বুদ্ধি করল, সামনে যেই জনগণ, এই জনগণকে প্রতারিত করতে হলে, নেতা হতে হলে, তার সঙ্গে তাদেরকে কিছু ফাউ ওয়াদা দেওয়া লাগবে, যেই ওয়াদাগুলো আমি বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু প্রথমে কিছু লোভ দেখানো লাগবে। আমাদের সমাজে দেখবেন নির্বাচনের আগে বিভিন্ন টাকা পয়সার লোভ দেখায়, আছে না নাই? তোমার এত টাকা দিব, আমি নেতা হলে তোমার এত হাজার টাকা প্রতি মাসে দিব, আছে না নাই? আমাদের সমাজে এরকম নেতা আছে, সমর্থন নেওয়ার জন্য আয়সা চা পান বিড়ি খাওয়ার জন্য হাতের মধ্যে 500 টাকার নোট গোজা দেয়, আছে না নাই? মানুষগুলো বোঝে না, মাত্র 500 টাকা, 2000 2500 টাকার লোভে সমর্থন একজন জালেম বেঈমানকে দিয়ে দেয়। আপনি তার কাছ থেকে 2000 2500 টাকার লোভে 2000 টাকা নিলেন, কিন্তু সে আপনার সমর্থনে নেতা হয়ে রাষ্ট্রের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আপনি ফকির, সারা জীবন ফকির বানায় রাখে, কথা কন ঠিক কিনা? আজকে আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাগুলোকে যদি এই বাংলাদেশ থেকে ওই ভারতের বঙ্গোপসাগরে ফালা দেওয়া যায়, তো এই বাংলাদেশের মাটির নিচে যত বেশি পরিমাণ খনিজ সম্পদ আছে, এই বাংলাদেশটা অচিরেই মালয়েশিয়া, সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখেন মুসলমান যেইগুলো দেশগুলোতে মুসলমান আছে, বাংলাদেশে মুসলমান, আফগানিস্তানে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান, সৌদি আরবে মুসলমান, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিপাইন, এই যেই দেশগুলো আছে, যেই দেশগুলোতে মুসলমানরা আছে, এই মুসলমানের দেশের মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, যে পরিমাণ স্বর্ণ দিয়েছেন, কয়লা দিয়েছেন, হীরা দিয়েছেন, অ্যালুমিনিয়াম দিয়েছেন, যে পরিমাণ অন্য ইহুদি খ্রিস্টানদের দেশে মাটির নিচে পরিমাণ সম্পদ আছে নাকি? আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু তেল কেনার জন্য ইরানের কাছে আসতে হয়, কুয়েত, কাতারের কাছে আসতে হয়, কথা বলেন ঠিক কিনা?
আজকে বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ খনিজ সম্পদ আছে, এই দেশটা যদি সৎ দক্ষ যোগ্য মানুষের হাতে যায়, বিশ্বাস করেন 5 বছরের মধ্যে 10 বছরের মধ্যেই বাংলাদেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানানো যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুর্নীতিবাজ খারাপ মানুষদের হাতে অতি নির্যাতন সহ্য করেছেন, আবারও যদি দুর্নীতিবাজ খারাপ মানুষদের হাতে এই দেশের ক্ষমতা দায়িত্ব দিয়ে দেন, বিশ্বাস করেন এই দেশ যা আছে তল থেকে খোকলা করে আপনাকে আরো ফকির বানায় রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন চিন্তা করলো এই সমাজের মধ্যে নেতা হতে গেলে মানুষকে কিছু দেওয়া লাগবে। রাতারাতি ফেরাউনের কোটি কোটি টাকা হয়ে গেল। জনগণকে 1000 2000 টাকা নয়, হাজার হাজার টাকা জনগণের কাছে 2 হাতে বিলানো শুরু করলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন জনগণের কাছে বিলায়া দিল, দেওয়ার পরে হঠাৎ করে এই রাষ্ট্রের একজন মন্ত্রী মারা গেছে। এইবারে ফেরাউন নির্বাচনে দাঁড়ায় গেছে। হঠাৎ করে ফেরাউনের এই পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গেছে, কারণ ফেরাউন আমারে এমন একটা কার্ড দিয়েছে, এমন একটা টাকা পয়সার ব্যবস্থা আমার জন্য ফেরাউন করে দিয়েছে। এখন ফেরাউনে যদি সমর্থন দিই, এখন দিবে 2000 2500 3000 টাকা, কিন্তু নেতা হয়ে গেলে মনে হয় আমারে 10 তলা বিল্ডিংও বানায় দিবে। কথা কন ঠিক কিনা? মিশরের জনগণ বুঝে নাই, রাতারাতি সমর্থন দিয়া ফেরাউন রে রাষ্ট্রের নেতা বানায় দিছে, মন্ত্রী বানায় দিছে। নেতা বানানোর পরে ফেরাউন কিছুদিন পরে ওই রাষ্ট্রের প্রাইম মিনিস্টার ফারাউন মারা গেছে। মারা যাওয়ার পরে ফেরাউনের জনপ্রিয়তার কারণে ফেরাউন ওই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? ফেরাউন যখন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হয়ে গেছে, যাওয়ার পরে এবারে দেখেন মানুষের যখন খাবার থাকে, বাড়ি গাড়ি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সুন্দরী নারী থাকে, তারপর মানুষ চায় ক্ষমতা। ফেরাউনের বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, সুন্দরী স্ত্রী আছে, সব আছে। এবার ফেরাউনের মাথার মধ্যে ভূত চাপছে। এবার বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার পরে আমি ফেরাউন এবার এই সমাজের মানুষদের খোদা হতে চাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। কাছে একজন বুদ্ধিদাতা আছে, নাম তার হামান। নাম কি? হামান। হামানের কাছে গিয়া ফেরাউন বলতেছে, ও হামান, আমি এবার নেতা হতে চাই, আমার নেতা বানায় দাও। সঙ্গে সঙ্গে এইবারে হামান বলতেছে, আপনি যদি নেতা হতে চান, আরো বড় ক্ষমতার অধিকারী হতে চান, আপনি ফেরাউন যদি খোদা হতে চান, খোদা হইতে চাইলে আপনাকে যে কাজটি করা লাগবে তা হলো এই সমাজের মধ্যে আপনার পূর্ববর্তী নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ওই নবী ইউসুফ আলাইহিস সালামের পূর্ববর্তী নবী যারা, তাদের লোকজন তো এখনো আছে, বনি ইসরায়েলের লোকজন এখনো তো আল্লাহ তাআলার ইবাদত করে। তাদের সামনে আপনি ফেরাউন যদি এখন নিজেকে খোদা দাবি করেন, তাহলে তারা তো আপনাকে ভণ্ড বলবে, শুধু ভণ্ডই বলবে না, আপনার চেয়ারা ক্ষমতার চেয়ার ছিনিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আন্দোলন তৈরি হবে, আপনার কাছ থেকে আপনার চেয়ারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আপনি আরো উভয় সংকটে পড়ে যাবেন। এজন্য আপনি যদি খোদা হতে চান, তাহলে একবারে হওয়া যাবে না, আপনাকে কয়েক বছর 20 30 40 বছর সময় নেওয়া লাগবে। এই সময়ের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো ইবাদতের জায়গা আছে, দিনী প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো বন্ধ করে দেওয়া লাগবে। এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই সমাজের মধ্যে মানুষরা আর দিন শিখতে পারবে না, মানুষরা আর আল্লাহওয়ালা হতে পারবে না, মানুষরা আর আল্লাহর নবীর পথে চলতে পারবে না, আসমানি কিতাবগুলো দিয়ে চলতে পারবে না। তখন মানুষরা পথ ভুলে যাবে, তখনই আপনি ফেরাউন নিজেকে খোদা দাবি করবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ফেরাউন তাই করলো, ওই রাষ্ট্রের মধ্যে সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। বনি ইসরায়েলের যেই বড় বড় আবেদগুলো ছিল, বড় বড় আলেমগুলো ছিল, তাদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে কেনা শুরু করলো। সমাজে দেখবেন কিছু মানুষ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তারপরও তারা এই কোরআনের জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চাই না, বাতিলদের সঙ্গে আতাত করে আসে না নাই, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ফেরাউনের আমলেও এই ফেরাউনের সামনেই কিছু বনি ইসরায়েলের ওই আলেমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। তারা বিক্রি হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে যারা বিক্রি হতে চায় না, তাদেরকে চরম নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়, তাদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়।
এভাবে সময় পার হতে হতে মোটামুটি মানুষ যখন ইসলাম ভোলা শুরু করে দিয়েছে, পূর্ববর্তী নবীদের দাওয়াত কিতাবের দাওয়াতগুলো ভোলা শুরু করে দিয়েছে, এমন সময় আগামীকালকে সকালবেলা ফেরাউন ঘোষণা করে দিবে আমি খোদা হব। কিন্তু আগের দিন রাতের বেলা ফেরাউন স্বপ্নে দেখতেছে তার পিছনে তার নিচে যে চেয়ার সিংহাসন, সিংহাসনের নিচে কেউ আগুন লাগায় দিছে। জোরে বলেন মারহাবা। ফেরাউনের সিংহাসনের নিচে যখন আগুন লাগায় দেওয়া হলো, এই স্বপ্ন দেখে মানুষদের সামনে যখন এই স্বপ্নের কথা বলল, ওই এলাকার জ্যোতিষীরা যারা স্বপ্নের তাবিল ব্যাখ্যা জানে তারা এসে বলল, আপনার সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পয়গম্বরকে পাঠাবেন, যেই পয়গম্বর আসার পরে আপনি ফেরাউনের ক্ষমতার চেয়ার ভেঙে খান খান করে দিবে। ওই যুবকরা আসার পরে আপনার ক্ষমতার চেয়ারের নিচে গদির নিচে ভূমিকম্প তৈরি করে দিবে। আর ওই পয়গম্বরের নাম হলো নবী মূসা। আর ওই নবী মূসা দুনিয়াতে আসলে আপনার ক্ষমতার চির অবসান ঘটে যাবে। জোরে বলেন মারহাবা। ফেরাউন এবার রাগান্বিত হয়ে গেল। তাহলে এবার কি করা যায়? সমাজের মধ্যে যেই সমস্ত নারীরা প্রেগনেন্ট, পেটের মধ্যে সন্তান আছে, গর্ভবতী, ওই নারীদের পেট সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সন্তান যদি ছেলে হয় তাহলে হত্যা করতে হবে, আর মেয়ে হলে তাদেরকে জীবিত ছেড়ে দিতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দেয়, ফেরাউন ওই সমাজের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করলো। একটা শ্রেণীকে দুর্বল করে দিল, দুর্বল করে দিয়ে তাদের পুত্রকে হত্যা করা শুরু করলো, আর কন্যাদেরকে ছেড়ে দিল। আজকেও সমাজের মানুষ দেখবেন শুধুমাত্র চেয়ারের লোভে, ক্ষমতার লোভে মানুষদেরকে দুইটা দলে বিভক্ত করে দেয়। করার পরে একটা দলের ওপর নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, হামলা চালায়, মামলা চালায়, শুধুমাত্র একটাই কারণ তারা সৎ। তারা যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, খুন করা যাবে না, হত্যা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, সমাজের মধ্যে সব অন্যায় বন্ধ হয়ে যাবে, আমাদের বিদেশে বাড়ি করা যাবে না, টাকা পয়সাগুলো চুরি করা যাবে না। এজন্য কিছু মানুষ আছে নির্দোষ মানুষগুলোকে দাবায়া মিথ্যা তহমত দিয়া সমাজের মধ্যে উল্টা পাল্টা কথা ছড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন একটা দুইটা নয়, 12,500 মতো পুত্র সন্তান হত্যা করে ফেললো, জীবিত হত্যা করে ফেললো। এভাবে তার মিশন হলো নবী মূসাকে হত্যা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ। জোরে বলেন রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তারে মারতে পারবে নাকি? ফেরাউন মূসাকে মারতে চায়, কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ফেরাউন এক শ্রেণীকে দুর্বল করে দিছে, মিথ্যা হামলা দিয়া, মামলা দিয়া, মিথ্যা উল্টা পাল্টা বানোয়ার তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া এক শ্রেণীর দুর্বল করছে বানি ইসরায়েলরে। আর নিজের কীর্তিদের হাইলাইট করছে, বানি ইসরায়েলদের দুর্বল করছে। ওরাই দেশের বিরোধী, ওরাই মিশরের জনগণই না, অন্য জায়গা থেকে আসছে। এই বিভিন্ন ধরনের কথা বলে ফেরাউন বানি ইসরায়েলদেরকে সমাজে কোলঠাসা একদিনে চাপায়া দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সবাই আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা تضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই ফেরাউন যাদেরকে দুর্বল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশের উত্তরাধিকারী বানাবো। জোরে কোন মারহাবা। চাঁপাইনবাবগঞ্জের পাশে রাজশাহীর মানুষরা শুনে নেন, ও গোদাগাড়ির মুসলমানরা শুনে নেন, আল্লাহর এই কোরআনের আয়াত সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন, সত্য নাকি মিথ্যা?
তাহলে বাস্তবে মিনে নেবেন। আল্লাহ বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতা দান করব। অতীতে দেখেন কাদের উপরে হামলা হয়েছে, কাদের উপরে মামলা হয়েছে? ফেরাউনের উত্তরসূরিরা যাদেরকে, যে আলেমদেরকে, যে হুজুরদেরকে, যেই কোরআনওয়ালাদেরকে সবচাইতে বেশি নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আগামী বাংলাদেশের ক্ষমতা দান করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সময় কম, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আল্লাহ, আপনারা বলতে পারেন অতীতে অনেক মানুষকেই তারা নির্যাতন করেছে, এখন কাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে? আর আল্লাহর দল কারা, আল্লাহর পক্ষের লোক কারা, এটা একটু বলে দেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে বলছে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা, দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিব তারা যদি মুমিন বান্দা হয়, কাজ করবে চারটা। জোরে বলেন কয়টা? চারটা কাজ করবে। এক নম্বরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জোরে করে আল্লাহু আকবার। ওই মানুষরা সমাজের মধ্যে নামাজ কায়েম করে দিবে। এখন আপনি সমর্থন দেওয়ার আগে দেখবেন কোন মানুষরা সমাজে নিজে নামাজ পড়ে, মানুষকে নামাজের তাগিদ দেয়, কোন মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, কোন মানুষ সমাজে অশ্লীলতা বেহায়াপনা করবে না, মানুষের উপর জুলুম করবে না। এই মানুষদেরকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর, যেই মানুষ নামাজ নিজে পড়বে, মানুষকে পড়ানোর চেষ্টা করবে, সমাজে কায়েমের চেষ্টা করবে। দুই নম্বর, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত। দুই নম্বরে সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি কারা চালু করবে? এখন দেখেন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা যাকাত নিজেও দেয় না, আবার সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত করতেও যায় না, আবার যাকাতের বিরুদ্ধে থাকে, কারণ যাকাত চালু হলে তার সুদের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? কিন্তু সুদকে হারাম করেছেন, জোরে বলেন কে? আল্লাহর নবী সুদখোরদের ব্যাপারে বলছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী জানাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষের উপর লানত করেছে। যে ব্যক্তি নিজে সুদ খায়, সুদ দেয় এবং সুদের সাক্ষী দেয় এবং সুদের লেখক, এই চার শ্রেণীর ব্যক্তিকে লানত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলেন, যদি কেউ সুদের সাথে জড়িত হয়, এই ব্যক্তি আল্লাহর নবী লানত করলে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আগে বলে দিন, স্লিপ দিয়ে দিন। কষ্ট হয় আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠিত করতে চায় এমন মানুষ বলেন আমাদের সমাজের মধ্যে আছে না? না। ও প্রিয় ভাইয়েরা আমার, ও গোদাগাড়ির মুসলমানেরা মনোযোগ দেন। তাহলে দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চাই কারা? তাদেরকেই সমর্থন দিয়ে নেতা বানানো লাগবে, তারাই মুমিন বান্দা। বলছেন, জোরে বলেন কে? আল্লাহ বলছেন আকামুস সালাওয়াত ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিন নম্বরে সমাজের মধ্যে ভালো ভালো কাজ কোন মানুষগুলো করবে? অন্যায় করবে না, জুলুম করবে না। সমাজের মধ্যে যদি খুন হয়, ধর্ষণ হয়, এগুলোর প্রতিবাদ করবে। কেউ যদি চাঁদাবাজি করে, চাঁদাবাজদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিবে। এই মানুষগুলোকে সমর্থন দেয়া নেতা বানানো লাগবে, কথা বলেন ঠিক কিনা?
অন্যায় নিজেও করব না, অন্যায় মানুষকে করতেও দিব না। অতীতে যা হয়েছে এখন এই বাংলাদেশটাকে উন্নত মডেল ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। এখন দেখেন ভাইরা আমার, আল্লাহ যে বলল ফেরাউন যা ভয় করবে তা করবে, এবার আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা সূরা কসসের 6 নম্বর আয়াত পরের আয়াতে বলছেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা কসসের 6 নম্বর আয়াত দিয়ে বলে তারা যে ভয় করেছিল, যেই ভয় করার কারণে কোরআনওয়ালা ইসলামওয়ালাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে, আমি আল্লাহর সমস্ত কিছু গড়াইয়া দিয়া কোরআনের আয়াত দিয়ে বলছেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়াই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন হামান যা ভয় করছে আল্লাহ সেটাই করছে। যাদেরকে নিচু করছে, যাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, এরা দেশ বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা অন্য জায়গা থেকে মিশরে আইসা জায়গা করে নিছে। কিপ্তিরা এই দেশের আসল উত্তরসূরি আমার দলরা, আর অন্য এই যে যত বানি ইসরাইল আছে এরা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। আমার মিশরের সাথে কোনো সম্পর্ক নাই। এদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে, নিচু করছে। কিন্তু আল্লাহ তাআলা ওই বানি ইসরাইলকে এই কোরআন আয়াত দিয়ে বলছেন তাদেরকেই ক্ষমতা দিয়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যা ভয় করছিল আল্লাহ তাই করলো। জোরে করেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন মূসা আলাইহিস সালামকে এবার হত্যা করার জন্য খুঁজতে খুঁজতে সব ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে। শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালামের বাড়ির গেটের কাছেই তারা চলে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম তার বাড়ির সামনেই কিপ্তিরা চলে আসে। আসার পরে কিপ্তিরা হত্যা করবে, সৈন্যরা হত্যা করবে। নবী মূসার মা বিপদে পড়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দেয় ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বললেন যদি তোমরা ভয় করো তাহলে এই মূসাকে কি করো, একটা বাক্সের মধ্যে নিয়ে সমুদ্রের মধ্যে ভাসায় দাও। তার মাকে ইলহামের মধ্যে জানায়া দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? শেষ করে দিই, সবাই একটু হাত তোলেন। প্রধান মেহমান চলে আসলে শেষ করে দিব ইনশাআল্লাহ। তোলেন তোলেন, জোরে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আপনাদের কাছে 1 মিনিট সময় নেব। যুবক ভাইরা আপনাদের ভিতরে চাদর নিয়ে যাবে, যে যা পারেন। মাহফিলের অনেক খরচ, আপনারা জানেন একটা মাহফিল করতে কি পরিমাণ খরচ হয়। যুবকদের এই মাহফিলের খরচের জন্য চারিদিক থেকে কয়েকজন যান, যুবকরা ঢুকবে। আপনারা যে যা পারেন মন উজাড় করে 10, 20, 50, 100, 500, 1000, 2000, 5000 চাদরের মধ্যে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। যে যা পারেন সবাই জলদি দেন, তাড়াতাড়ি দেখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, ফেরাউন এবার ওই সমাজের নেতা হয়ে গেল, রাষ্ট্রের নেতা হয়ে গেল। যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, বিস্তারিত বলবো না, সংক্ষেপে শেষ করে দিই, কষ্ট হয় আপনাদের। আমার দিকে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে বড় হয়ে গেল, এমন সময়
ওই রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনীর ডিফেন্সের চাকুরি দেওয়া লাগবে। ফেরাউন এবার সঙ্গে সঙ্গে তার দলের যে কিপ্তিগুলো ছিল এই কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিয়া দিল। আর কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিয়া শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বানি ইসরায়েলের একজনের চাকরি দিল না, কিন্তু কিপ্তিদের প্রায় 70,000-এর মতো চাকরি দিয়ে দিল, ডিফেন্সের চাকরি তারা পেয়ে গেল। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমাদের সমাজে অতীতে দেখেছি একদল ছিল যারা শুধু নিজের দল হওয়ার কারণে চাকরি দিছে, আর বিরোধী দল হওয়ার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি দেয় না, এমন দেখেছেন কিনা? এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই জন্যই কোঠা আন্দোলন হয়েছে। যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা চাই সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব, যারা দলের পক্ষ নয়, শুধুমাত্র সৎ যোগ্য মানুষকেই তার যোগ্য জায়গা বুঝাইয়া দেবে, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি আমরা দেখি যেই সমাজের মধ্যে নিজের দলরে চাকরি দেয়, বিরোধী দল হওয়ার কারণে দেয় না, বুঝবেন সে যেই হোক এ হচ্ছে ফেরাউনের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর সময় বাড়ালাম না, আমাদের মুহতারাম প্রধান মুফাসসির চলে আসছেন, উনি আপনাদের সামনে কথা বলবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আপনাদের